গুড মর্নিং সবাইকে, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো গলার অবস্থা দেখে বা শুনে বুঝতে পারছো যে খুব একটা ভালো নেই। জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে আমি ভিডিওটা শ্যুট করছি এই কারণ এখন বাজে 7:30 8টার সময়। আমার ননদের আজকে প্রি ওয়েডিং আছে, সেজন্য আমাকে যেতে বলেছে। তো এই সামনাসামনি হবে, আর মোটামুটি 3-4 দিন পর বিয়ে, এতদিনে মনে পড়েছে। যাই হোক, প্রি ওয়েডিং হবে আর যে একটা ব্যানার শ্যুট হয় সেই ফটোটা তুলতে যেতে হবে। তো কাল রাত্রে আমাকে ফোন করেছিল, ওই জন্য আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এখনও রেডি হয়নি, এই চুল টুল বাঁধতে, মুখে এখনও ক্রিম ট্রিম লাগাতে হবে। এই জাস্ট একটুখানি সূর্যের আলোটা পেয়েছি, সকাল থেকে মেঘলাই করেছিল। তো চলো ভিডিওটা বেশি আর বড় না করে দেখতে থাকো ভিডিওটা। যেতে হবে আমাকে ওই আমাদের মোড়ে, ওইখানে গিয়ে দাঁড়াতে হবে, ওরা টোটো করে আসবে, দেন আমরা যাবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন চুলটা বেঁধে নিই, মুখটা অনেকটা ফোলা ফোলা লাগছে কারণ খুব ঠান্ডা লেগে গেছে আমার। কোনো বিয়েবাড়ি কোনো ওকেশনের আগে আমার এরকমই হয়, দুর্গাপুজোর আগেও একবার হয়, বিয়েবাড়িতে মানে বিয়েবাড়ি যাওয়ার আগে একবার হয়। এগুলো আমার রীতিমতো হতেই থাকে, মানে ভালো জিনিসের আগে আমার এগুলো হবে। দেখো চুলটা কি সুন্দর লাগছে। হোক রেডি হতে হবে, সেজন্য একটা ময়শ্চারাইজার সকাল সকাল লাগিয়ে নিচ্ছি। আমার আবার শীতকালে স্কিন এত ড্যামেজ হয়ে যায়, পুরো মুখে কেমন একটা সাদা সাদা বেরিয়ে যায়। আবার গ্রীষ্মকালে এতটা অয়েলি হয়ে যায়, তখন আবার আমি খুঁজে পাই না যে আমি কি করব, কেন যে এরকম স্কিনটা আমার, আমি বুঝতে পারি না। আচ্ছা, তোমাদের কি কারোর কোনো ভালো ময়শ্চারাইজারে সাজেস্ট করতে পারবে যেটা শীতকালের জন্য খুব বেস্ট হবে? রেডি হয়ে গেছি, এবার শুধু মোড়ের মাথায় যাওয়ার পালা। তো আমাকে ফোন করেছিল, বলল টোটো পেয়ে গেছি, টোটোতে করে মোড়ের মাথায় দাঁড়াবো, এখন তোকে ফোন করব। তো আমি তো পুরোপুরি রেডি, আমার এত কাশি, আমাকে একদম জারা জাপটা করে যেতে হচ্ছে। যাই হোক, একটুখানি লিপস্টিক লাগিয়েছি সকাল সকাল, মুখে কিছু না মাখলেও চলে, কিন্তু লিপস্টিক লাগাতেই হয়, মানে আমার একটু নেশা বলতে পারো। যাই হোক, এই যে নিয়ে নিচ্ছি পার্স, আর আমাকে আইলাইনার নিতে বলেছিল, সেটাও নিয়ে নিয়ে বেরোলাম। ব্রাইড আমাদের সানগ্লাস আনতে ভুলে গিয়েছিল, ওই জন্য আবার আমাকে বাড়ি যেতে হলো। ভাবলে হাঁপিয়ে গেলাম। এই যে সানগ্লাস, চলো। আমরা তো আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছি। এখান দিয়ে গিয়ে আরও ভেতর দিকে একটা ভালো জায়গা আছে, সেখানেই হবে ফটোশ্যুটটা। আসলে বিয়ের মাত্র হাতে গোনা 3 থেকে 4 দিন বাকি, আর এরই মধ্যেই ফটোশ্যুটগুলোর একটু ঝামেলাই হচ্ছে। ব্রাইডের ফটোশ্যুট চলছে, আর আমি একটু এগুলো ঘুরে ঘুরে দেখছি। এই লোকেশনটা এত সুন্দর, আগে কখনো আসা হয়ে ওঠেনি, কিন্তু খুব সুন্দর, মানে কাজগুলো। তারপর এই যে দেখো হাতি, আমি আবার বলছি এই হাতিগুলো বাড়ি নিয়ে চলে যাব। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, আর ওখানে তো ফটোশ্যুট চলছে, এখন টাইম লাগবে। আর এটা হচ্ছে জনপ্রিয় অ্যাপার্টমেন্ট, মানে ওই বিশ্বেশ্বরী, মানে উখরাট সামনাসামনি যারা থাকো তারা জানবে, বিশ্বেশ্বরীর কাছে জনপ্রিয় অ্যাপার্টমেন্ট বলে একটা জায়গা আছে। সেই জায়গাটা খুবই সুন্দর, এখানে ফটোশ্যুট করার জন্য দারুণ জায়গা, লোকেশন, মানে প্রি ওয়েডিং ছোটোখাটো যে কোনো ফটোশ্যুটের জন্য খুব সুন্দর জায়গা। যারা সামনাসামনির মধ্যে ফটোশ্যুট করতে চাও তারা এখানটাতে করতে পারো আরামে, মানে দারুণ জায়গা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আবার অভি কোন দিকে গেল? ওই যে অভি ওইখানে মায়ের সাথে কথা বলতে বলতে যাচ্ছে। আমি একটু এগুলো ঘুরে ঘুরে দেখি। তো হ্যাঁ,
যেটা বলছিলাম যে ফটোশ্যুট হচ্ছে শুধুমাত্র আমার ননদের, তো যার সাথে বিয়ে হচ্ছে তাকে বলা হয়েছিল, কিন্তু তার আজকে বেচারির আইবুড়ো ভাত হলো না। তো আরও একদিন ফটোশ্যুট হবে, সেটা হবে ননদ আর নন্দাই, মানে যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে। এই 2-3 দিনের মধ্যেই হবে। তো দেখা যাক সেদিন আমি আসতে পারি কিনা, যদি ডাকে তবেই তো আসবো। যাই হোক, তো সেদিন যদি আসি সেদিনও তোমাদের সাথে শেয়ার করব। বেশ ভালো লাগছে জায়গাটা, আমার তো ভীষণ পছন্দ। আরও একটা জিনিস, এখান থেকে যাব পার্লার, যাব আইব্রো করব। আইব্রোর অবস্থা একদম খারাপ। আর আইব্রো করব রাত্রিবেলায়, আমাদের একটা পার্টি আছে, মানে আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর মেয়ের বিয়ে আছে, সেখানে যেতে হবে। শাড়ি বের করা নেই, ব্লাউজ বের করা নেই, কোনো কিছু প্রিপারেশন নেই, কিচ্ছু নেই। তো এখানে আমি চলে এসেছি, গিয়ে ওগুলো সব করতে হবে। আর আমার হাতে সানগ্লাস দেখছো, এটা পরে ও ফটোশ্যুট করবে। তড়িঘড়িতে এই ভাঙা সানগ্লাসটাই পেলাম। যাই হোক, এখানটা একটু ছেড়ে গিয়েছে। তো আর কি, এই যে চলছে, ওইদিকে অভি আসছে। চলো দেখতে থাকো। আমি একটু সানগ্লাসটা পরে দেখি আমাকে কেমন লাগছে। আমাকে সানগ্লাসে একদমই মানায় না, কেন যে কি জানি। লাস্ট ফটোশ্যুট ভাই করছে। আর এই যে আমাদের টোটো চলে এসছে, আমরা এবার বাড়ি যাব। এখানে কি সুন্দর একটা মহাদেব আছে, এইখানে একটা তুলতে পারতে বড় করে। এ আমি তো গেটে নেমে গেলাম, এবার আমি বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে। ওরা বাড়ি চলে গেল, এবার বাড়িতে গিয়ে এখন আমাকে যেতে হবে একবার পার্লার। আর ছেলের জন্য এই যে এগুলো নিয়েছি, এগুলো খেতেও খুব ভালোবাসে। ওই শুভু দিদি আমাকে এতগুলো চপ কিনে দিল, বললো বাড়িতে গিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিস। এই যে চপ, আর এই যে ছেলের জন্য এটা নিয়েছিলাম। পার্লার যাচ্ছি, তারপরে গলার অবস্থা খুব খারাপ, তার সাথে পায়ের অবস্থা। সামনে আবার কত গাড়ি এলাম, এই যে আইব্রো করলাম আমি, আর গিয়ে ওখানে কিছু দেখাতে পারলাম না, খুব ব্যথা করছে, অনেক দিন পর করলাম তো। আর এই টুকটাক 3টে জিনিস কিনেছি, তারাও দেখাই। এই হচ্ছে একটা টিপের পাতা, মানে সব শাড়ির সাথে বলো বা জামার সাথে বলো ম্যাচিং করে পরবো, এই একটা। আর কিনেছি একটা বিবি ক্রিম পন্ডসের, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব, আমি কোনোদিনও করিনি। আমার কাছে ল্যাকমি সিসিটা আছে, কিন্তু বিবিটা ছিল না, এটা। আর কিনেছি এক প্যাকেট ইউপিন, এটা তো বিয়েবাড়িতে ওই ফুল টুল লাগাতে বা খোপা করতে অনেক দরকারি হবে, তাই কিনে নিলাম। চলো, এই ছিল আমার আজকের ভিডিও সারাদিনের। রাত্রিবেলায় বিয়েবাড়ির ব্লগটা ভাবছি এটার সাথে মানে জয়েন করে দেবো নাকি কী করব। তো রাত্রিবেলায় একটা বিয়েবাড়ি আছে, ওখানেও যাব, ওখানেও ভিডিও করব কতটা কি পারি। চলো আপাতত এখনও পর্যন্ত এখানেই স্টপ করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব।